হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা দেখব একটা বেসিক মাল্টিমিটার কিভাবে ইউজ করতে হয়। সবথেকে প্রথমে জেনে নেব এই মাল্টিমিটার কি। মাল্টিমিটার হচ্ছে একটা মেজারিং ডিভাইস, যেটা দিয়ে আমরা বিভিন্ন রকমের ইলেকট্রিক প্যারামিটারস যেমন রোধ, কারেন্ট, ভোল্টেজ, কন্টিনিউটি ইত্যাদি মাপতে পারি। মার্কেটে বিভিন্ন ধরনের মাল্টিমিটার পাওয়া যায়। আমার কাছে যে মাল্টিমিটারটি আছে সেটা হচ্ছে একটা বেসিক মাল্টিমিটার। এটার মডেল নাম্বার হচ্ছে থেমিস্টো TH-M98। এবার মাল্টিমিটার দিয়ে মেজারমেন্ট কিভাবে করে সেটা দেখানোর আগে জেনে নিই মাল্টিমিটারের বেসিক ফিচার কি হয়। মাল্টিমিটারের তিনটি ভাগ হয়। সব থেকে উপরে দিকে দেখো থাকে একটা স্ক্রিন, যেখানে তুমি রিডিং বা ভ্যালু দেখতে পারবে। তারপর থাকে একটা নব, যেটা দিয়ে তোমাকে সিলেক্ট করতে হবে কি তুমি কি মেজার করতে চাইছো। এই যে ধরো ভোল্টেজ যদি তুমি মেজার করতে চাও, তাহলে এই নবটাকে এই ভোল্টেজের যে ভ্যালুগুলো আছে বা রেঞ্জগুলি আছে সেখানে নিয়ে আনতে হবে। যদি তুমি রোধ মাপতে চাও তাহলে নবটাকে ঘুরিয়ে এইখানে আনতে হবে, মানে রেজিস্ট্যান্সের ঘরে আনতে হবে। যদি তুমি কারেন্ট মাপতে চাও তাহলে নবটাকে আনতে হবে এই যে এখানে দেখো দেওয়া আছে, কারেন্টের যে রেঞ্জগুলি দেওয়া আছে। এছাড়া এর নিচে তুমি দেখতে পাবে তিনটে পোর্ট, যেখানে তোমাকে মাল্টিমিটারের যে প্রোবগুলি থাকে সেই প্রোব কানেক্ট করতে হয়। প্রোব হচ্ছে এই যে একটা রেড কালারের আর একটা এই যে ব্ল্যাক কালারের দুটি তার আছে, এইগুলিকে কানেক্ট করতে হয় এই পজিশনে। তবে দেখো এখানে COM যে লেখা আছে, এটা হচ্ছে মাল্টিমিটারের কমন পোর্ট। এই কালো যে প্রোবটা আছে, এই কালো প্রোবটা সব সময় এই মাল্টিমিটারের যে কমন যে পার্টটি আছে, কমন পোর্টটি আছে সেখানে কানেক্ট করতে হয়। কিন্তু এখানে দেখো দুটি রেড কালারের আমরা পোর্ট দেখতে পাচ্ছি, তাহলে এর মধ্যে কোন পোর্টে আমি এই প্রোবটাকে কানেক্ট করব। এই প্রোবটার দিকে তাকিয়ে দেখো, এখানে লেখা আছে VΩMA। ভি মানে হচ্ছে কি, যেটা হচ্ছে ভোল্টেজ মাপার ইউনিট। ওমেগা সেটা হচ্ছে কি ওহম, মানে রোধ মাপার জন্য এই ইউনিটটা ইউজ করি। আর MA সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, মানে কারেন্ট মাপার ইউনিট হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। আর এখানে তাকিয়ে দেখো নিচে লেখা আছে 200 মিলি অ্যাম্পিয়ার, মানে তোমাকে যদি কোনো 200 মিলি অ্যাম্পিয়ারের কম কোনো কারেন্ট মেজার করতে হয় তখন এই প্রোবটাকে কানেক্ট করতে হবে এই পোর্টের সাথে। আর তার থেকে যদি বেশি কারেন্ট তুমি মেজার করতে চাও তখন সেটা হচ্ছে ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট, যখন তুমি 200 মিলি অ্যাম্পিয়ারের বেশি আর 10 অ্যাম্পিয়ার পর্যন্ত যদি কোনো কারেন্ট মাপতে চাও তখন তোমাকে এই প্রোবটাকে এই পোর্টটাকে ইউজ করতে হবে। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই প্রোবটাই ইউজ হয়, তাই আমি এটাকে এই প্রোবটাকে এই পোর্টে কানেক্ট করছি। এবার আমরা দেখব এখানে এই যে ভি সিম্বল, এখানে ভি সিম্বল দুটো দেওয়া আছে। সেখানে দেখো এটার মাথায় এইরকম একটা চিহ্ন আছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা সলিড লাইন আর ডটেড লাইন আছে। ভি মানে সেটা কি বোঝায়? ভি মানে বোঝায় যে আমি যখন ভোল্টেজ মেজার করি তখন আমাকে কানেক্ট করতে হবে এখানে। কিন্তু এই যে সলিড লাইন আর যে ডটেড লাইন সেটা বোঝাচ্ছে কি, যখন তুমি ভোল্টেজে ডিসি ভোল্টেজ যখন মেজার করবে তখন তোমাকে এই দিকে তোমাকে নবটাকে কানেক্ট করতে হবে, নবটাকে এই দিকে রাখতে হবে। এখানে দেখো এই যে ভি এর যে ভ্যালুগুলো দেওয়া আছে 200 এম, এম মানে স্মল এম মানে যেখানে থাকবে সেটা মিলি বোঝায়, তাহলে এটা হচ্ছে কি 200 মিলি ভোল্ট। তারপরে দেখো 2, তারপরে 20, তারপরে 200, তারপরে 600 ভোল্ট। এইগুলো কি বোঝায়? এইগুলো রেঞ্জ বোঝাচ্ছে। নেক্সট এখানে দেখো ভি এর মাথায় একটা ওয়েভ আছে, এইটা বোঝাচ্ছে তুমি যখন এসি ভোল্টেজ মেজার করবে
তখন তোমাকে এই নবটাকে এই দিকে রাখতে হবে। তো এক্ষেত্রে যে রেঞ্জগুলো আছে দেখো, একটা আছে 200 ভোল্ট আর একটা আছে 600 ভোল্ট। আর এখানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রেঞ্জ আছে 200 ওহম। নেক্সট আছে 2K ওহম, মানে 2 কিলো ওহম, মানে 2000 ওহম। নেক্সট আছে 200K, তারপরে 2 ক্যাপিটাল এম, মানে এটা বোঝাচ্ছে কি 2 মেগা ওহম। নেক্সট এইদিকে দেখো, আমরা এখানে এ, মানে এর মাথায় এখানে দেখতে পাচ্ছ যে ডটেড আছে লাইন আর সলিড লাইন, মানে এটা হচ্ছে কি ডিসি কারেন্ট মেজারের জন্য আমি তখন নবটাকে এইদিকে কানেক্ট করব। আর এখানে যে রেঞ্জগুলি দেখো কারেন্টের দেওয়া আছে সেটা হচ্ছে 2M, মানে 2 মিলি অ্যাম্পিয়ার, নেক্সট 20 মিলি অ্যাম্পিয়ার, তারপরে আছে 200 মিলি অ্যাম্পিয়ার, আর ম্যাক্সিমাম যেটা আছে 10 অ্যাম্পিয়ার। আর একটা দেখো এখানে যেটা আছে, একটা ডায়োড চিহ্ন আছে আর একটা কন্টিনিউটি চিহ্ন আছে। এইটা বোঝাচ্ছে এইটাকে কখন কানেক্ট করব, মানে নবটাকে এখানে কখন রাখবো, যখন কোনো তারের কন্টিনিউটি চেক করব বা এলইডি কোনো বাল্বের সেটা ঠিক আছে কিনা বা কোনো ডায়োড ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য এই নবটাকে ঘুরিয়ে তখন এইখানে আনতে হবে। আর এখানে দেখো HFE লেখা আছে, এটা যখন আমি কোনো ট্রানজিস্টারের গেন মাপবো তখন এই নবটাকে এই পজিশানে আনতে হবে। সবার প্রথমে আমি চেক করব যে এই মাল্টিমিটারটি ঠিক আছে কিনা। তার জন্য কি করব, এই যে নবটি আছে এটিকে ঘুরিয়ে এই কন্টিনিউটি আর ডায়োড যে অপশানটা আছে সেখানে নিয়ে আসব। এবার এই প্রোব দুটোকে লাগিয়ে দেখি কি হচ্ছে। দেখো একটা বিপ সাউন্ড দিচ্ছে, এই যে সাউন্ডটা দিচ্ছে এটা মানে আমার বোঝাচ্ছে যে মাল্টিমিটারটি ঠিক আছে। এরপরে আমরা রেজিস্ট্যান্স বা রোধের যে মান সেটি মেজার করব। দেখো আমার কাছে একটি রেজিস্টার বা রোধ আছে, যেখানে আমি দেখতে পাচ্ছি পর আছে দুটি রেড কালার, তারপরে আছে ব্রাউন কালার। তাহলে কালার কোড থেকে যদি এই রোধটার মান আমি বের করি তাহলে কত আসবে, রেড মানে 2, তাহলে 2 ব্রাউন মানে কত 10, তাহলে মাল্টিপ্লাই করতে হবে 10 দিয়ে, তাহলে 220, মানে এই রোধটার মান পাচ্ছি 220 ওহম। এবার তাহলে এর মানটা মাল্টিমিটারের সাহায্যে আমরা বের করে দেখি। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, এই নবটাকে এই রেজিস্ট্যান্সের যে রেঞ্জ আছে তার ঘরে আমাকে সেট করতে হবে। কিন্তু এই রোধটার মান যেহেতু 220 ওহম, তাহলে এই নবটাকে সেট করতে হবে 220 ওহমের থেকে বেশি রেঞ্জের ঘরে। দেখো এখানে আমি যদি 200 এই রেঞ্জের ঘরে যদি আমি এই রেজিস্ট্যান্সটাকে মানে এই নবটাকে যদি সেট করি তাহলে তো আমি রেজিস্ট্যান্সটার মান পাবো না, কারণ কি 220 থেকে কম। তার জন্য আমাকে এই নবটাকে রাখতে হবে এই 2K, মানে 2 কিলো ওহম যে রেঞ্জটা আছে সেই ঘরে। তাহলে সেটাকে আমি রাখি। যেহেতু রেজিস্ট্যান্সে কোনো পার্টিকুলার কোনো টার্মিনাল নেই, তাই এই প্রোবগুলিকে যেদিকে খুশি আমি কানেক্ট করে চেক করতে পারি। তাহলে এই কালো যে প্রোবটাকে এদিকে কানেক্ট করলাম, আর রেড প্রোবটাকে যদি এইদিকে টাচ করাই, দেখো আমি 220 প্রায় কাছাকাছি 216 ওহম রেজিস্ট্যান্সটার মান পাচ্ছি। তবে এইগুলি মেজার করার সময় মাথায় রাখবে এই প্রোবটা, এই দিকের প্রোবটা যদিও তোমার হাতের সাথে যদি কানেক্ট থাকলেও অন্য দিকে কিন্তু প্রোবটাকেই শুধুমাত্র এই তারের সাথে কানেক্ট করবে, হাতের যেন কোনো টাচ না হয়। তা না হলে কিন্তু তোমরা প্রপার রেজিস্ট্যান্সটার প্রপার কিন্তু কোনো ভ্যালু পাবে না। এই রোধটার ক্ষেত্রে যেহেতু এটার মান আমরা জানি যে 220 ওহম, তার জন্য এখানে আমি যে নবটাকে 2K এই রেঞ্জে সেট করেছিলাম। এবার যদি আননোন কোনো রেজিস্টার যদি তোমাকে দেওয়া হয়, সেক্ষেত্রে নবটাকে কিভাবে সেট করতে হবে।
তার জন্য তোমাকে ম্যাক্সিমাম যে রেঞ্জটা আছে সেখানে নবটাকে প্রথমে রাখতে হবে। তারপরে আমরা প্রোবগুলিকে লাগিয়ে চেক করব কত ভ্যালু দিচ্ছে। এটার ক্ষেত্রে দেখো 0.06 মেগা ওহম পাচ্ছি, মানে এক্স্যাক্ট ঠিক মান আমি পাচ্ছি না। তার জন্য কি করব, এবার রেঞ্জটাকে এবার কমিয়ে আর একটু কমিয়ে দেব, 2 মেগা ওহমে রাখলাম। এবার দেখি কত ভ্যালু দিচ্ছে। এখানে দেখো 0.67 0.067 মেগা ওহম পাচ্ছি। তাহলে এই মানটাকে যদি আরেকটু বেটার যদি আমি পেতে চাই তাহলে কি করব, রেঞ্জটাকে আরেকটু এবার কমিয়ে দেব। এবার দেখি কত পাচ্ছি। এক্ষেত্রে দেখো মান পাচ্ছি 67.9 কিলো ওহম। তাহলে আমি এবার একটা সঠিক ঠিকঠাক মান পাচ্ছি। তাহলে এবার আমি দেখি যে কালার কোড থেকে এটার মানটা কত দাঁড়াচ্ছে। এখানে দেখো কি কি কালার আছে। এখানে আমি দেখতে পাচ্ছি ব্লু, গ্রে আর অরেঞ্জ কালার আছে। তাহলে ব্লু মানে কত 6, গ্রে মানে 8 আর ইনটু কত করতে হবে 1000। অরেঞ্জ কালার আছে, তাহলে 68000 ওহম এটার মান পাচ্ছি। তাহলে আমি মাল্টিমিটার দিয়েও সেই রকমই মানটা পেলাম। দেখো 67.9 কিলো ওহম মান পাচ্ছি। ওকে, তাহলে এবার আমি কোনো ব্যাটারির যে ভোল্টেজ সেটা কিভাবে মাপতে হয় এবার সেটা দেখি। এটা যেহেতু একটা 1.5 ভোল্টের ব্যাটারি, তার জন্য এটার রেঞ্জকে কিভাবে চুজ করতে হবে, 1.5 ভোল্টের থেকে বেশি 1.5 ভোল্টের থেকে বড় যে রেঞ্জ সেটা আমাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো যে ডিসি যে ভোল্টেজ আছে সেটা হচ্ছে মিনিমাম দেওয়া আছে 200 মিলিভোল্ট। তাহলে এখানে যদি আমি নবটাকে সেট করি তাহলে নিশ্চয়ই আমার 1.5 ভোল্ট যেটা সেই ভ্যালুটা দেবে না, যেহেতু আমাকে 1.5 ভোল্টের থেকে বেশি রেঞ্জের যদি রাখি তবেই আমাকে এই মান দেবে। দেখো 200 মিলিভোল্টের পর আছে কি 2 ভোল্ট, যে এই 2 ভোল্ট যেহেতু 1.5 ভোল্টের থেকে বেশি, তাহলে আমি এইখানে এবার নবটাকে সেট করব। আর এবার তাহলে চলো প্রোবগুলোকে কানেক্ট করে দেখি ভ্যালু কত দিচ্ছে। দেখো এইটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, আর এই দিকটা হচ্ছে কি নেগেটিভ টার্মিনাল। তাহলে এই দিকে এবার এই রেড প্রোবটাকে কানেক্ট করি আর এই দিকে ব্ল্যাকটাকে কানেক্ট করে দেখি কত ভ্যালু দিচ্ছে। দেখো প্রায় 1.5 ভোল্টের কাছে মানটি এসেছে। এবার যদি ব্যাটারিটাকে ঘুরিয়ে দিই তাহলে দেখো -1.5 একটা নেগেটিভ মান দিচ্ছে। এই নেগেটিভ মান যেটা বোঝাচ্ছে যে আমি যেহেতু ব্যাটারিটাকে ঘুরিয়ে দিয়েছি, মানে পোলারিটিটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে সেই জন্য একটা নেগেটিভ মান দিচ্ছে। এবার আমরা এসি ভোল্টেজ মাপবো। তার জন্য মেন লাইনের সাথে যুক্ত এই যে সোর্সটাকে আমি ইউজ করব। আমাদের বাড়িতে যে ভোল্টেজটা মেন লাইনে যে ভোল্টেজটা থাকে সেটা প্রায় 230-240 ভোল্ট এরকম হয়। তো তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে নবটাকে ঘুরিয়ে রেঞ্জটাকে সেট করতে হবে। যেহেতু ভোল্টেজটা 230 থেকে 240 ভোল্ট এরকম হয়, তার জন্য আমাকে রেঞ্জটা 230 বা 240 তার থেকে বেশিতে রাখতে হবে। এখানে এসি ভোল্টেজে যেটা মিনিমাম রেঞ্জ সেটা আমি দেখতে পাচ্ছি 200 ভোল্ট। তাহলে এটাতে রাখলে আমি নিশ্চয়ই মান পাবো না। এটার থেকে যেটা বেশি রেঞ্জ 600 ভোল্ট, তাহলে সেখানে আমাকে নবটাকে সেট করতে হবে। এবার
এই প্রোবগুলিকে এর মধ্যে ইনসার্ট করে আমি চেক করব। তবে এইটা করার সময় কিন্তু অনেক সাবধানবশত করতে হবে, কারণ যদি রেঞ্জ যদি ঠিকমতো সিলেক্ট না হয় বা এই যে নবটা আছে সেটার পজিশন যদি ঠিকমতো না থাকে তাহলে কিন্তু শক লাগার সম্ভাবনা থাকতে পারে। তাই তোমরা যারা ফিজিক্স ল্যাবে এটা করবে তো অবশ্যই তোমরা টিচারের গাইডেন্স নিয়ে এটা করো। তাহলে চলো আমরা দেখি যে মানটা কিরকম দিচ্ছে। দেখো প্রায় 236 237 এরকম একটা ভ্যালু আমি পাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বাড়ির যে এসি যে ভোল্টেজ তার মান। এই তারটার এবার কন্টিনিউটি চেক করব। কন্টিনিউটি মানে হচ্ছে বোঝাচ্ছে যে এই তারটির মধ্যে কোনো ড্যামেজ আছে কিনা সেটি আমি বুঝতে পারবো। তাহলে তার জন্য কি করতে হবে, এই নবটিকে ঘুরিয়ে এই যে ডায়োড আর এই যে কন্টিনিউটি চিহ্ন আছে এখানে আনতে হবে। এবার দেখো যদি প্রোবগুলিকে এই দুই প্রান্তে টাচ করাই তাহলে একটা বিপ সাউন্ড পাচ্ছি। তাহলে আমি বুঝতে পারছি এটির মধ্যে কোনো ড্যামেজ নেই। এবার আমরা একটি এলইডি সেটা ঠিক আছে কিনা সেটা চেক করব। এই এলইডিটির মধ্যে যে ফ্ল্যাট পোর্শনটি দেখতে পাচ্ছ, মানে এই যে এই পা দুটির মধ্যে যে পাটি ছোট সেটি হচ্ছে ক্যাথোড, আর এই অপোজিট যে পাটি বড় লম্বা মতো এটা হচ্ছে অ্যানোড। তাহলে এবার এই ক্যাথোডের সাথে এই ব্ল্যাক প্রোবটিকে টাচ করাবো। ক্যাথোডের সাথে এবার ব্ল্যাক প্রোবটিকে টাচ করাবো আর অ্যানোডের সাথে রেড কালারের প্রোবটিকে টাচ করাবো। দেখো একটা আমি লাইট দেখতে পাচ্ছি, লাইটটা জ্বলছে। তাহলে আমি বুঝতে পারছি কি এটি ঠিক আছে। এবার আমি এই যে ডায়োডটি ঠিক আছে কিনা সেটি চেক করব। এইদিকে দেখো একটা ডায়োডের এই পোর্শনে দেখো একটা সিলভার কালারের আমি একটা ব্যান্ড দেখতে পাচ্ছি। এই দিকটা হচ্ছে ক্যাথোড পোর্শন আর এই দিকটা হচ্ছে অ্যানোড পোর্শন। তাহলে আমি ক্যাথোড পোর্শনের দিকে কালো যে প্রোব সেটাকে টাচ করাবো আর অ্যানোডে আমি টাচ করাবো এই রেড কালারের প্রোবটি। দেখো আমি একটা ভোল্টেজের মান পাচ্ছি। এবার আমি ডায়োডটিকে ঘুরিয়ে দিচ্ছি আর এর অ্যানোডের সাথে কালো যে প্রোব সেটাকে কানেক্ট করছি আর ক্যাথোডের সাথে আমি কানেক্ট করলাম, যোগ করলাম এই যে লাল প্রোবটাকে। দেখো আমি ভোল্টেজের কোনো মান পাচ্ছি না। তাহলে আমি বলতে পারি কি আমার এই ডায়োডটি ঠিক আছে। এবার আমি এই ট্রানজিস্টার BC547 এটি একটি এনপিএন ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারটির গেইন কত সেটি দেখব। সেটি দেখার জন্য আমাকে এই নবটাকে সেট করতে হবে, এই যে HFE এটাতে আমাকে নবটাকে রাখতে হবে। আর এই যে ট্রানজিস্টারটা দেখতে পাচ্ছ, ট্রানজিস্টারটাকে যখন তুমি এইভাবে পড়তে পারবে BC547 এইভাবে সামনের দিক থেকে, তখন এই যে এই দিকের যে পাটা, এই যে একটা বাঁকা একটা পা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কি কালেক্টর, মানে যেটাকে বলা হয় সংগ্রাহক। নেক্সট যে মিডিলে যেটা সেটা হচ্ছে বেস বা ভূমি, আর একদম এই যে লাস্টের এইটা হচ্ছে এমিটার, যাকে বলা হয় কি নিঃসারক। তাহলে এবার এটার আমি গেইন কত সেটি দেখব। সেটি দেখার জন্য এই যেখানে দেখো লেখা আছে EBCE, উপরের এনপিএন, যেহেতু এটা এনপিএন ট্রানজিস্টার যেহেতু সেই জন্য এটাকে আমি ইনসার্ট করব এই উপরের ছিদ্রগুলিতে। আর যদি পিএনপি ট্রানজিস্টার হতো তাহলে এই নিচের যে ছিদ্রগুলি সেখানে এই ট্রানজিস্টারটাকে ইনসার্ট করতে হতো। যেহেতু এনপিএন ট্রানজিস্টার তাহলে এখানে আমি উপরের ছিদ্রগুলিতে আমি ইনসার্ট করছি। দেখো আমি একটা গেনের মান পেলাম 352 351 এরকম একটা মান পাচ্ছি। ওকে, এবার আমি
মিলি অ্যাম্পিয়ারের একটি কারেন্ট পরিমাপ করব। তার জন্য নিয়েছি একটি ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ড কিভাবে কাজ করে সেটি যদি তোমরা জানতে চাও, এই ব্রেডবোর্ডের উপর একটি ভিডিও আমাদের চ্যানেলে বানানো আছে, সেটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা তোমরা চেক করে নিতে পারো। আর দেখো, নিয়েছি একটি রোধ, যেটির মান আমরা আমাদের এই ভিডিওর প্রথমেই চেক করে দেখেছিলাম, প্রায় 216 ওহম মতো দিচ্ছিল। আর নিয়েছি 9 ভোল্টের একটি ব্যাটারি। এই রোধ, ব্যাটারি, এই মাল্টিমিটার, এগুলি সবগুলিকে আমি শ্রেণী সমবায়ে রেখেছি। তাহলে আমি যদি ওহমের সূত্র মানে V = IR এটাকে যদি কাজে লাগাই, তাহলে I = হবে কি V/R। তাহলে V এর মান এখানে কত, 9 ভোল্ট, আর R আমার হচ্ছে 216 ওহম। তাহলে আমি কারেন্টের মানটা পাবো প্রায় 41.6 মিলি অ্যাম্পিয়ার মতো, যদি সেটা আমরা ক্যালকুলেট করে দেখি। তাহলে এবার চলো দেখি মাল্টিমিটারের সাহায্যে মানটা কত দেখায়। তার আগে অবশ্যই যেটা করতে হবে কি, এই নবটাকে ঘুরিয়ে রেঞ্জ যেটা সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু 41.66 মিলি অ্যাম্পিয়ার ভ্যালু দিচ্ছে, তাহলে আমাকে রেঞ্জটা এখানে 200 মিলি অ্যাম্পিয়ার, এখানে গিয়ে নবটাকে সেট করতে হবে। তাহলে এবার চলো দেখি মানটা কত দিচ্ছে। দেখো, মানটা প্রায় 41.1 মিলি অ্যাম্পিয়ার মতো দিচ্ছে, মানে আমাদের যে ক্যালকুলেশন থেকে যে মান এসেছিল প্রায় তার কাছাকাছি। এগুলোই হচ্ছে বেসিক মাল্টিমিটারের ফাংশন। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে এই মাল্টিমিটারটিতে একটি এক্সট্রা ফাংশন দেওয়া আছে, NCV, মানে এটার ফুল ফর্ম হচ্ছে নন কন্ট্যাক্ট ভোল্টেজ। দেখো, এখানে মেন সুইচ বোর্ডের সাথে আমি একটা এক্সটেনশন বোর্ডকে কানেক্ট করেছি, আর এই এক্সটেনশন বোর্ডের সাথে একটি মোবাইলের চার্জারের মাধ্যমে আমি একটি মোবাইলকে এখানে কানেক্ট করে রেখেছি। এখন যেহেতু সুইচ অফ আছে, দেখো আমি যদি মাল্টিমিটারটিকে কাছে নিয়ে যাই, দেখো এখানে আমি কিন্তু যে নবটি আছে NCV এখানে সেট করে রেখেছি। এটাকে যদি এবার আমি কাছে নিয়ে যাই, দেখো আমি কোনো রকম কিছু সাউন্ড পাচ্ছি না। তাহলে আমি বুঝতে পারছি যে এটির মধ্যে, এই তারের মধ্যে কোনো ভোল্টেজ নেই। এবার দেখো, যদি এই সুইচটা অন করি, অন করার পর এটাকে কাছে নিয়ে গিয়ে দেখো আমি একটা বিপ সাউন্ড পাচ্ছি। কিন্তু দেখো, আমি যখন এই তারের মধ্যে দিয়ে, এই তারের কাছে যখন এটাকে রাখছি, তখন কোনো সাউন্ড পাচ্ছি না। তাহলে আমি বুঝতে পারছি আমার এই পোর্শনটুকুতে, এই তারের এই পোর্শনে একটা ভোল্টেজ আছে। কিন্তু এখানে যেহেতু সুইচ অফ আছে, সেই জন্য এটার মধ্যে কোনো ভোল্টেজ নেই। এবার যদি আমি সুইচ অন করি, দেখো এবার এই তারের কাছে যদি আমি মাল্টিমিটারটিকে নিয়ে আনি, তাহলে দেখো আমি সাউন্ড পাচ্ছি। তাহলে আমি বুঝতে পারছি কি এই তারের মধ্যেও তাহলে একটা ভোল্টেজ আছে। তাহলে এই ফাংশনটাকে কাজে লাগিয়ে আমি কোনো তারের মধ্যে ভোল্টেজ আছে কিনা সেটি চেক করতে পারলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে একটি বেসিক মাল্টিমিটারকে কিভাবে ইউজ করা হয়।